তিন উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর জেলার সংসদীয় আসন দুইটি। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। এছাড়াও গৃহপালিত পশু পাখি পালন করে স্বাবলম্বী এ অঞ্চলের নারীরা। শিক্ষাক্ষেত্রে নারীদের ঝরে পড়া কমাতে ও আইটি সেক্টর সহ শিক্ষিত নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধ হবে এই জেলা। পুরো জাতির উন্নতির জন্য আমরা নারীকে পিছিয়ে রেখে কোনোভাবেই এগোতে পারবো না। তাহলে প্রকৃতপক্ষে নারীর প্রকৃত শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগটা করে দিতে হবে। দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে, যে মেয়েরা করছে কাজ সেটা এগাই দিতে হবে। আমরা নারী হিসাবে মূল্যায়ন পাই, কোনো পুরুষ নারী হিসাবে না, মানুষ হিসাবে যেন মূল্যায়ন পাই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের ৭২ ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। শহরের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসা করছে নারীরা। এদের সকলেই চায় আত্মমর্যাদা, সমাজে তাদের অবস্থান, ব্যবসা চলার ক্ষেত্রে চায় নিরাপত্তা। মেহেরপুরের নারী কর্মসংস্থান সবচেয়ে কম, কিন্তু এদিক থেকে দেখতে গেলে আমরা যদি নারী কর্মসংস্থান গড়ে তুলতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে লাভজনক হবে বাংলাদেশের অর্থনীতিতে। নতুন যে সরকার আসছে তারা যেন আইটি সেক্টরটা ডেভেলপ করে এবং আমরা যেন বাইরের কাছ থেকে কাজ নিয়ে ঘরে বসে কাজ করতে পারি। সামনে যে সরকার আসবে তারা যেন নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যাতে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন না হয়ে আমরা ঘর থেকে বাহিরে বের হয়ে এসে আমরা যাতে একটা উদ্যোক্তা হতে পারি। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে জেলায় মোট ভোটার ৫,৮৭,৬২০ জন, যার মধ্যে দুটি আসনে নারী ভোটারের সংখ্যা বেশি। এবারে নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারে নারী ভোটাররা। যে সরকারি আসুক না কেন, আমরা চাই একটা নারী বান্ধব পরিবেশ তৈরি হোক, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। বাড়ির গৃহিণীদের দক্ষ হিসেবে গড়ে তুললে ও নারী উদ্যোক্তাদের বিনা শর্তে ঋণের ব্যবস্থা করতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মেহেরপুর, এমনটাই বলছেন নতুন ভোটাররা। এখন মেহেরপুর।